এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে আসলাম একটা অন্যরকম ভিডিও। তো এই ভিডিওটা যারা কাঁচা কাঁঠাল খেতে পারেন না এবং কাটতে পারেন না তাদের জন্য। তো আজকে বাজার থেকে কিন্তু আমার হাজব্যান্ড একটা কাঁচা কাঁঠাল নিয়ে এসেছেন। তো এখানকার অনেক লোকজনই জানেন না এই কাঁচা কাঁঠাল কীভাবে রান্না করে খেতে হয়। কাঁঠালটা দেখে তো মনে হচ্ছে কাঁঠাল পেকে গেছে, কিন্তু আসলেই কিন্তু কাঁঠালটা কাঁচা ছিল। আর এই কাঁঠালটা দেখে মনে হলো এই কাঁঠালটা খাজা কাঁঠাল। তো আমি কাঁঠালটা কেটে নিয়েছি। তো যাই হোক, কাঁঠালটা কিন্তু পাকেনি, এমনি কালার এসেছে এরকমই, কিন্তু কাঁঠালটা ছিল কিন্তু আসলে কাঁচা। তো যাই হোক, আমি কিন্তু কাঁঠালটা 4 ভাগ করে কেটে নিয়েছি। আর কাঁঠাল কাটার পরে এবং কাঁঠাল কাটার আগে বটি এবং হাতে কিন্তু সরিষার তেল অবশ্যই মাখিয়ে নেবেন। আর আমি নিচে একটা পলিথিন রেখে তারপরে কিন্তু কাঁঠালটা কাটছি, যাতে এর নিচে ফ্লোরে যাতে আঠা না পড়ে, আর পলিথিনটা ধরে আমি যাতে ফেলে দিতে পারি। তো কাঁঠালের এই মাঝখানের বুকের অংশটা কিন্তু এভাবে ফেলে দিতে হয়। আমি ফেলে দিয়ে নিয়েছি। এবার কাঁঠালের মাঝখানের যে রোয়া বা কোয়া যেটাই বলেন না কেন, এই অংশটা কিন্তু আমি নিচের শক্ত অংশটা থেকে 2 ভাগ করে নিলাম। তো কাঁঠালের কিন্তু কিছুই বাদ যায় না, সব কিছুই খাওয়া যায়। তো আমি এবার পিস করার জন্য কিন্তু নিচের অংশটা একটু ছোট করে কেটে নিয়েছি। তো কাঁঠালের এই যে অংশটা দেখছেন, এই অংশটা কিন্তু আমি খোসা ফেলে দেব, নিচ থেকে একেবারে খোসাটা ছুলে ফেলে দেব, এই যে এমনভাবে। যারা কাঁচা কাঁঠাল খেতে পারেন না তারা কিন্তু আমার ভিডিওটা ফলো করতে পারেন। তো যাই হোক, আমি এবার কিন্তু খুব সুন্দরভাবে কাঁঠালের নিচের যে খোসা শক্ত অংশ, সেই ছালটা কিন্তু আমি এভাবে ফেলে দিয়ে নিচ্ছি। যেহেতু এটা অনেক শক্ত অংশ, ওই জন্য কিন্তু আমি ফেলে দিয়ে নিচ্ছি। তো আমার নিচের অংশটা ফেলা শেষ। আমি এবার কিন্তু এভাবে পিস পিস করে নিচের অংশটা কেটে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো সুন্দরভাবে পিস করে কেটে নেব। তো যাই হোক, এবার কাঁঠালের যে রুয়া কিংবা কোয়া যে অংশটা, সেই অংশটা থেকে পাশের যে অল্প অল্প যে সাদা সাদা অংশগুলো, তার থেকে কিন্তু আমি ছাড়িয়ে রুয়াগুলো আলাদা করে নিচ্ছি। আর এখানে কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত হয়ে গেছে অনেক, ওই জন্য কাঁঠালের বিচিটাও কিন্তু আমি বেছে ওর সাথেই দিয়ে দেব। তো আমি সব কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কাঁঠাল কাটার এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা যারা কাঁঠাল কাটতে পারেন না, কাঁচা কাঁঠাল খেতে পারেন না, কাঁঠাল কাটার ভয়ে যারা কাঁঠাল খেতে পারেন না, তারা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন আমার ভিডিওটা। যাই হোক, আমি কিন্তু এবার রুয়াগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি বেশি ছোট ছোট করব না, এভাবেই রেখে দেব। আর কাঁঠালের যে বিচিটা, সেই বিচিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যেহেতু কাঁঠাল কাটতে বসে গেছি, ওই জন্য নিচের অংশটা কাঁঠালের আর কাঁঠালের কোয়াগুলো কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটু 2 ফাল করে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার কাঁঠাল কাটা শেষ হয়ে গেছে। তো দেখতেই তো পাচ্ছেন আমি কেমন করে কাঁঠালগুলো কেটে নিয়েছি, কাঁচা কাঁঠাল। তো আপনারা এইভাবে কেটে কিন্তু খেতে পারেন। যাই হোক, আমার কাঁঠালগুলো কাটা শেষ। তো আমি কিন্তু এবার বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ওর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার কাঁঠালগুলো কিন্তু আমি কিছুদিনের জন্য হলেও কিন্তু আমি আমার যতটুক প্রয়োজন আমি ততটুক রান্নার কাজে ব্যবহার করে, আর বাদ বাকি অংশ কিন্তু আমি নর্মাল ফ্রিজে বক্স ভরেও রেখে দিতে পারবো প্রায় 1 সপ্তাহের মতো। তো এত কাঁঠাল তো আমার লাগবে না, ওই জন্য আমি কাঁঠাল অর্ধেকগুলো রান্না করব আর অর্ধেকগুলো কিন্তু রেখে দেব।
আর আজকে প্রথম যেহেতু কাঁচা কাঁঠাল নিয়ে এসেছেন বছরের প্রথম, তো ওই জন্য ভাবলাম যে আজকে কাঁচা কাঁঠালটা চিংড়ি মাছ দিয়েই রান্না করি। তার জন্য কিন্তু আমি কাঁচা কাঁঠালটা একটু, যেহেতু এই কাঁঠালটা অনেক শক্ত হয়ে গেছে, ওই জন্য কিন্তু একটু সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। তো আমি প্রেসারের ভিতরে কিন্তু প্রেসার কুকারের ভিতরে কাঁঠাল সবগুলো একসাথে মিক্সড করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কাঁঠাল যখন ভাপিয়ে নেব তখন কিন্তু অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই হলুদ দেওয়ার কারণটা কাঁঠালটা যাতে কালারটা ঠিক থাকে তার জন্য। যদি আপনি হলুদ না দেন তাহলে হয়তো আপনার কাঁঠালগুলো একটু কালচে বর্ণের হয়ে যেতে পারে। ওই জন্য কিন্তু একটু হলুদটা ব্যবহার করেছি আমি, যাতে কাঁঠালের কালারটা ঠিক থাকে। যেহেতু এটা কাঁচা কাঁঠাল, এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে। তো আমি একটা সিটি দিয়ে নিয়েছি আমার চুলাতে। তো সিটিটা দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করব। তো 20 মিনিট পরে আমি চলে আসলাম। আমার কাঁঠালগুলো আমি ঢেলে নিচ্ছি। আমি ট্যাপের নিচে কিন্তু রেখে দিয়েছি আমার ঝুড়িটা। তো ঝুড়ির ভিতরে কিন্তু আমি কাঁঠালগুলো ঢেলে দিয়েছি। এবার কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে খুব সুন্দরভাবে কাঁঠালগুলো ধুয়ে নেব। আমার কাঁঠালগুলো কিন্তু যথেষ্ট সাদা রয়েছে আমার হলুদ দেওয়ার কারণে। আমি যদি হলুদ না দিতাম তাহলে কিন্তু কাঁঠালের নিচের অংশটা কিংবা কাঁঠালের কোয়াগুলো কিন্তু একেবারে কালচে বর্ণের হয়ে যেত। তো কাঁঠালগুলো আমি এবার পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। ধুয়ে আমি জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। তো কাঁঠালটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি পরিষ্কার করে, এখানে দেখতেই তো পাচ্ছেন কাঁঠালটা আমি খুব সুন্দরভাবে রেখে দিয়েছি। তো আমি এবার রান্নার জন্য চলে আসব। তো আমি প্রথমেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব। আমি চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছটার খোসা ফেলিনি আমি, যেহেতু কাঁঠালের সাথে রান্না করব ওই জন্য খোসাটা ফেললে চিংড়ি মাছটা কাঁঠালের ভিতর থেকে খুঁজে বের করার সমস্যা হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি খোসা সহ রেখেছি চিংড়ি মাছের। তো একটু লবণ একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছটা যদি আমি বেশি ভেজে ফেলি তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য কিন্তু আমি একটু অল্প লবণ এবং হলুদ দিয়ে তেলে একেবারে কম আছে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর বাঙালির আমি মনে করি সবথেকে সেরা স্বাদের একটা জিনিস হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এটা যারা খাবেন না কিংবা খেতে পারেন না তারা হয়তো অনেক কিছুই মিস করে গেছেন। তো যাই হোক না কেন, এই কাঁঠালটা কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। তো আমার কাছে আজকে রয়েছে চিংড়ি মাছ, ওই জন্য কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর যেহেতু আমার হাজব্যান্ড চিংড়ি মাছ দিয়েই খেতে বেশি পছন্দ করেন কাঁচা কাঁঠালটা, আর আমারও অনেক বেশি ভালো লাগে, ওই জন্য কিন্তু আমি আজকে চিংড়ি মাছটা দিয়েই রান্না করছি। তো আমি এখানে জিরা, গরম মশলা, হলুদ, লবণ এবং আদা বাটা, রসুন বাটা, সমস্ত সব উপকরণ, রান্নায় যত উপকরণ লাগে, মাংস রান্না করতে যত প্রকার উপকরণ লাগে আমি সব রকম উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি। আর এভাবে করে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়েও নিয়েছি। এখানে কিন্তু আমি তেলের ভিতরে গোটা জিরা এবং তেজপাতাও ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু মশলাটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো আমার মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আমি আরও সুন্দরভাবে কষাবো যাতে একটুকুও জল না থাকে মশলার ভিতরে। আর আমার মশলার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মশলাটা কষাতে কষাতে। আমার মশলাটা কষানো শেষ, আমি কিন্তু এবার কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি মশলার ভিতরে। তো একে একে সব কাঁঠালগুলো আমি কিন্তু ভাপানো কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে আর কাঁঠাল দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই কাঁঠালটা আপনি যত কষাবেন, একটু ঢাকা দিয়ে দিয়ে যত কষাবেন তত কিন্তু বেশি টেস্ট হবে খেতে। এটার প্রসেস একেবারে মাংস যেভাবে রান্না করতে হয় সেইভাবেই কিন্তু এই কাঁচা কাঁঠালটা রান্না করতে হয়।
তো আমার প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো যেহেতু কাঁঠালটার ভিতরে একটু জল ছিল, তার জন্য কিন্তু আমি একটু বেশি সময় ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং কাঁঠালটা কষিয়ে নিচ্ছি, যাতে যতক্ষণ না পর্যন্ত জলটা ছেড়ে দেয় ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি কষাতেই থাকবো। তো জলটা প্রায় আমার শুকিয়ে এসেছে, এবার কিন্তু আমি খুব সুন্দরভাবে আরেকটু কষিয়ে আমি গরম জলের ব্যবহারটা করব রান্নার ভিতরে, কারণ গরম জলের ব্যবহারটা করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আর আমি কিন্তু সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠালের ভিতরে। আর এভাবে করে আপনারা কে কে কাঁচা কাঁঠাল রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার তো খুবই ভালো লাগে, সেই সাথে আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। তো কাঁচা কাঁঠালটা ওই জন্য কিন্তু আজকে রান্না করছি। আজকে অবশ্য খাওয়ার পরে উনি অনেক মজা পেয়েছেন এই কাঁচা কাঁঠাল এবং চিংড়ি মাছের তরকারিটা খেয়ে। তো আমি এবার কিন্তু দিয়ে দিলাম একটু গরম জল, যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি ওই জন্য কিন্তু বললাম। আর আমি এই কাঁঠালটায় কিন্তু জলের পরিমাণ বেশি দেব না, মাখা মাখা হবে কাঁঠালের তরকারিটা, ওই জন্য কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এভাবে আমি ঢাকা দিয়ে দেব। কড়াইতে ঢাকনাটা দিয়ে এবার কিন্তু চলে এসেছি একটা মশলা রেডি করতে। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এই মশলাগুলো কিন্তু সবই আমি হালকা একটু শুকনো খোলায় টেলে নিয়েছি। তারপরে কিন্তু এই মশলাটা সব একসাথে করে আমি কিন্তু ব্যবহার করেছি এই তরকারির ভিতরে। আর এভাবে করে কাঁঠালের তরকারিতে যদি গুঁড়া মশলার ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু প্রথমে বাটা মশলার পরিমাণটা একটু কম দিয়েছি, বাটা মশলাটা কিন্তু দেইনি, এক প্রকার অল্প একটু দিয়েছি। তো আমি লাস্টে কিন্তু এই গুঁড়া মশলাটা দেব বলেই কিন্তু প্রথমের দিকে মশলাটা কম দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমি কড়াই থেকে কিন্তু নামিয়ে নিয়েছি একটা গামলার ভিতরে। আর এটা কিন্তু আমার এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমরা খাওয়া দাওয়া করার পরে চলে গেছি বিকালের দিকে, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য একটা ফোন কেনার জন্য দোকানে। আর আমরা এখন এসেছি দোকানে, বিভিন্ন রকমের ফোন উনি দেখাচ্ছিলেন। তো আমরা দেখে আমাদের যেটা পছন্দ হয়েছিল আমরা কিন্তু সেটাই নিয়েছিলাম। এবং এই দোকানে এসে আমি অনেক রকমের ফোন দেখছি। এই দোকানটা বেশিরভাগই বাটন ফোনের দোকান, এই দোকানটাতেও অত বেশি পরিমাণের ফোন নেই, কিন্তু আমাদের যেটা প্রয়োজন ছোটোখাটো একটা ফোন নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর আমরা আসার সময় কিন্তু বাজার থেকে বিস্কিট নিয়ে এসেছি এবং সাথে একটা তরমুজও নিয়ে এসেছি। আর যেহেতু অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছি তো আমরা কিন্তু একটা একটা করে খুলে দেখছিলাম আসলে কোন বিস্কিটটার টেস্ট অন্যরকম। আর এই একটা বিস্কিটের প্যাকেটের ভিতরে কিন্তু অনেক রকমের আইটেমের বিস্কিট রয়েছে, ওই জন্য কিন্তু কোনটার টেস্ট কেমন আমি খুলে খুলে একটা করে দেখছিলাম আর খেয়ে টেস্ট করেও দেখছিলাম। তো যাই হোক, বিস্কিটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এর ভিতরে সবথেকে ক্রিম বিস্কিটের টেস্টটা আমার কাছে ভালো লেগেছে। আর এটা ছিল কিন্তু অন্যরকম আরেকটা বিস্কিট। তো যেহেতু এখানে 5-6 রকমের বিস্কিট আছে এই বক্সটার ভিতরে, এক বক্সে 4-5 রকমের আইটেম, তো কিন্তু খুবই ভালো লেগেছে বিস্কিটগুলো আর অনেক ক্রিস্পি ছিল বিস্কিটগুলো। আর আমি এখানে কিন্তু আরেকটা প্যাকেট খুলেও দেখছি আসলে এই বিস্কিটটার টেস্ট কেমন। তো এক একটা বিস্কিটের স্বাদ কিন্তু এক এক রকম ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে বিস্কিটের টেস্টটা। আর সবগুলো বিস্কিট অনেক সুন্দর এবং খেতে অনেক মজা ছিল।
তো এই বিস্কিটগুলো কিন্তু গোল বিস্কিট ছিল। তো একবারে তো আর এত বিস্কিট খাওয়া সম্ভব না, সব প্যাকেট থেকে কিন্তু আমি একটা করে একটু টেস্ট করে দেখছিলাম আসলে কেমন লাগছে। তো বিস্কিট খাওয়ার পরে সন্ধ্যার দিকে কিন্তু চলে এসেছি আমরা তরমুজ খাওয়ার জন্য। আর যেহেতু তরমুজটা নিয়ে এসেছি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে এবার সন্ধ্যার সময় তরমুজটা এখন আমরা কেটে নেব। তো এখন কিন্তু এই তরমুজটা খাবো, যেহেতু প্রচুর গরম পড়েছে তো ভাবলাম যে একটা তরমুজ নিয়ে যাই, তো একটু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য কিন্তু নিয়ে এসেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তরমুজটা। তো এখন বের করে তারপরে তরমুজটা আমরা কেটে নিয়েছি। তো তরমুজের কালারটা অনেক বেশি যে টকটকা তেমনও কিন্তু না, যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু তরমুজটা কিন্তু অনেক মিষ্টিও ছিল। যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিওকে দেখে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।